শুধু হাঁসের মাংস। এত হাঁস আসলে কোত্থেকে পায় মানুষ? সবাই বলে যে হাঁসের মাংস। আসসালামু আলাইকুম, রুকসার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওসগুলো যারা দেখেছেন, লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে কৃতজ্ঞ, শুভেচ্ছা সবার প্রতি। আজকে আমরা দুজনে বের হলাম একটু সন্ধ্যার আগেই। পূর্বাচলের 300 ফিটে যাব, নীরা মার্কেট যাব, একটু ঘুরবো, কারণ আমাদের আসলে ঘোরা হয় না, অনেক ডক্টরের কাছে যাওয়া হয়, হসপিটাল যাওয়া হয়। তো আজকে আমরা ঘোরার জন্যই বের হয়ে আছি। পুরো ভিডিওটির সাথে আপনারা সবাই থাকুন, দেখতে পাবেন, ভালো লাগবে, অনেক মজার মজার জিনিস দেখতে পাবেন। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফুটানোরি ছলে আমি ভরে দেব মধু, না 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 না, চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। আজকে বের হইলাম 3টার সময়, প্ল্যান করে যে 3টার সময় বের হইলে দিনের আলোটা একটু পাওয়া যাবে। অনেকদিন পরে একটু বের হইতেছি, যেন একটু একটু ঘুরতে পারি, একটু ঘন্টাখানেক সময় আলোর মধ্যে কাটাইতে পারি। কারণ 6:30 5:30টার পরেই তো এখন সন্ধ্যার মাগরিবের আজান দিয়ে দেয়। অলরেডি 4টা বেজে গেছে, এখনো রাস্তার অর্ধেকও আসেনি। আজকে ইচ্ছা আছে কোনোদিন, আজ পর্যন্ত কোনোদিন বসুন্ধরার 300 ফিট যে রাস্তা হয়েছে ওখানে দাঁড়াই নেই আজকে পর্যন্ত কোনোদিনও। মানে যাওয়া হয় কিন্তু দাঁড়ানো হয় নাই কোনোদিনও। তো আজকে ইচ্ছা করলাম যে একটু ওই রাস্তাটায় কিছুক্ষণ দাঁড়াবো, মানুষজন দাঁড়ায়, দেখি ছবি টবি তুলে কথা বলে। তো আজকে এরকম চিন্তা করছি যে আচ্ছা আজকে যাই, সময় আছে হাতে, যাই কিছুক্ষণ একটু ওখানে দাঁড়াবো, দেখি মানুষজন কি করে। এখন দেখা যাক দিনের আলো কতটুকু পাই। প্রায় তো 4টা বেজেই গেল, আর ঘন্টাখানেক, 4টার উপরে, তাহলে ঘন্টাখানেক হয়তো আলো পাইতে পারি আর কি। এই রাস্তাটা বসুন্ধরার দিকে ঢুকলো, 300 ফিটের দিকে গেল, তারপরে কাঞ্চন ব্রিজ, পূর্বাচল এবং কুমিল্লায় ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। ইদানিং না, বেশ কয়েক বছর ধরে যারা উত্তরার দিকে থাকে, টঙ্গীর দিকে থাকে, ওরা এই রাস্তা দিয়ে কুমিল্লা যায়, বাসে হোক নিজের গাড়িতে হোক। উত্তরা থেকে এশিয়াকন এবং রয়্যাল, এই 2টা বাস আছে, এসি বাস, খুবই ভালো বাসগুলি, একদম কুমিল্লা শহরে নামায় দেয়। এটা ছাড়াও চট্টগ্রামের অনেক বাস এদিক দিয়ে যাওয়া আসা করে। ডানে গেলে যমুনা ফিউচার পার্ক, আর বামে চলে গেল পূর্বাচলের দিকে। তো এই দিক দিয়ে যাওয়া যায়। অনেকে আবার এদিক দিয়ে যায় না, যমুনার সামনে দিয়ে তারপরে ওই দিক দিয়ে যায়। এটা হচ্ছে খিলগার ওই দিক দিয়ে, বনশ্রীর ওই দিক দিয়ে চলে যায়, ওইটাও ইজি রাস্তাটা। গাজীপুর, নরসিংদী, ভুলতা, পূর্বাচল, নতুন শহর, এই 4টা রাস্তায় মোটামুটি এই দিক দিয়ে যাওয়া যায়। আজকে কয়েকদিন ধরে, 7-8 দিন ধরে এই রাস্তায় খুবই চেক করা হইতেছে, আর্মিরা, পুলিশ, যৌথ বাহিনী চেক করতেছে। ব্যাপক
চৌকি বসাইছে, তল্লাশি চলতেছে গাড়িতে, অনেক কিছু পায়, ও মাদক পায়, লাইসেন্স নাই, কাগজ নাই, অনেক কিছু। এই গতিসীমা 80-র উপরে উঠলে সেটাও ধরতেছে। আর এই রাস্তায় গতিসীমা নর্মালি হালকা চাপ দিলেও অ্যাক্সিলারেটরে দেখা যায় 80-র উপরে উঠে যায়। যাই হোক, হ্যাঁ হালকা, খুব অল্প রোদ, এটাকে মিষ্টি রোদ বলা যায় এই রোদটাকে। এখন তো একটু শীতের একটু আমেজ শুরু হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা পড়তেছে, আবার একটু শীতের মধ্যে একটু ঠান্ডার মধ্যে একটু গরমও লাগে মাঝে মাঝে। কালকে রাতে টেম্পারেচার 23 নেমে গেছিল। এই রাস্তাটা অপূর্ব, দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর রাস্তাটা। এই যে একজন ভদ্রলোক নিশ্চিন্তে আস্তে আস্তে হেঁটে হেঁটে উনি রাস্তা পার হচ্ছেন, হ্যাঁ সাইকেল নিয়ে, খুবই নিশ্চিন্ত। উনি কনফার্ম যে গাড়ি আসার আগে উনি রাস্তাটা পার হইতে পারবেন। বাইরের রাস্তাটা দিয়ে গেলে তারপরে ডানে ইউটার্ন নিলে বসুন্ধরা। তো আমরা এখন ইউটার্ন নিব না বসুন্ধরার দিকে, আমরা সোজা যাই, আরো 2-1টা এরকম ডাউন এসে আছে, সেগুলি ক্রস করে দেখি কি অবস্থা। এই বছরের আগের বছর এরকম টানেলের মধ্যে এসে হয়েছিল, পানি জমছিল, বৃষ্টির পানি। তো পরে সেটা আবার মেরামত করা হয়েছে। একবার একটা মেয়ে এই টানেলের উপরে যে ইউটার্ন গুলি আছে, ওই ইউটার্নের রেলিং এর বসে মনে হয় ছবি টবি তুলতেছিল, পরে উপর থেকে পড়ে গেছে মেয়েটা নিচে, মারা গেছে মেয়েটা, স্পটেই মারা গেছে। কি গতিতে হুন্ডা চালায় দেখো। হ্যাঁ, ও আল্লাহ আল্লাহ, কি দরকার, অ্যাক্সিডেন্ট করলে তো আর কেউ মরে না, নিজেই মরে। তারপরও দেখা যায় এইভাবে হুন্ডা চালাইতে থাকে, কেন যে মানুষ করে এরকম। এটা হচ্ছে টানেল 2। আসলে কিছু কিছু কাজ হয়েছে যেগুলি মানুষ স্বীকার করুক আর না করুক, খুব ভালো কাজ হয়েছে। সামনে সামনে দেখি, নেক্সট সেটাতে ঘুরি, সিক্রেট গার্ডেন। সামনে লেফটে চলে যাব আমরা, লেফটে গিয়ে যদি ইউটার্ন থাকে তাহলে আমরা ইউটার্ন নিয়ে নেব। কিন্তু ইসেতে যাই, ওই যে এটা কি বলে, মার্কেট, হ্যাঁ কি মার্কেট, নীলা মার্কেট, হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনা স্টেডিয়াম নীলা মার্কেট, ওই জায়গাটা যাই। বহুদিন পর আসলে আজকে আমি ড্রাইভিং সিটে বসেছি, প্রায় 1 বছরের উপরে। কারণ আমার শিখ হওয়ার পর থেকে আমি আর আসলে তো মানে ড্রাইভ করা তো দূরের কথা, আমি আসলে অন্য কেউ ড্রাইভ করলেও আমি বসে থাকতে পারি না, শুয়ে থাকতে হয়, মাথা সোজা করে থাকতে পারি না। তো আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন। তো আজকে নিজেই বললাম যে আমি একটু চালাই গাড়িটা, কারণ অনেক দিন ধরে মানে মনে হয় যে হাত টাত বসে গেছে, চালাতে পারবো কি না। যদিও 2005 সালেই আমি আসলে লাইসেন্স পেয়েছি এবং 6 সাল থেকেই গাড়ি চালাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো সমস্যা হয় নাই, চমৎকারভাবেই গাড়ি চালাতে পারতেছি। তো আমরা মানে যেটা প্ল্যান করেছি যে আজকে আমরা পূর্বাচলে, সবসময় পূর্বাচল দিয়ে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু কখনোই আসলে আমাদের মানে ওখানে দাঁড়ানো হয় না, ছবি তোলা হয় না। নীলা মার্কেটে প্রায় যাই,
তো আজকে আমাদের মূল প্ল্যান হচ্ছে ওখানে দাঁড়াবো, ছবি তুলবো, কিছুক্ষণ ওয়েট করব যে গোল চত্বরগুলো যেগুলো আছে পূর্বাচলে ওখানে। পাশাপাশি হচ্ছে একটু গ্রামের ভিতরে যাব, নীলা মার্কেটে যাব। তো নীলা মার্কেটে সবসময় গিয়ে আমরা হয় একটা জায়গাতেই থাকি, একটা জায়গা থেকে চা খেয়ে চলে আসি বা কিছু খেয়ে চলে আসি। তো আজকে ভাবছি যে নীলাচল মার্কেটে গিয়ে আমরা বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করব, মানুষকে জিজ্ঞেস করব এখানে নাকি অনেক কিছু আছে, নদী আছে, নৌকা আছে, কোথায় আছে, হাঁসের মাংস বিক্রি হয়, প্রচুর মানুষের ভিডিও দেয় দেখি, কিন্তু আমরা কখনো আসলে ঘুরতে যাই না। আগে যেতাম অনেক আগে, তখন এত কিছু ছিল না আসলে। আর এখন যে একটা কর্নারের মধ্যেই যাই, ওখান থেকে চলে আসি। তো আজকে প্ল্যান আছে যে একটু ভালো করে ঘুরবো এবং তরতাজা গ্রামের যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো ফলটল নিয়ে আসব। রাস্তাটা এত ফাঁকা, এটা আসলে বিকালবেলা হলে আশেপাশে গ্রামের ছেলেরা বাইক নিয়ে এত জোরে বাইক চালায়। তো এটা প্রশাসন থেকে সম্ভবত এটা একটা এখন বেশ ভালো কড়াকড়ি নিয়ম করেছে, যার কারণে আজকে রাস্তাটা চমৎকার, একদম ইজিলি আমি মানে কোনো গাড়ি ঘোড়াও ছিল না এমন টাইমে আমরা গিয়েছি। আর গাড়ি ঘোড়া আছে প্রচুর, বাট ওই রকম না, মানে আনলিমিটেডভাবে চালাচ্ছে না, গতিসীমার মধ্যে চালাচ্ছে। আগে যেমন বাইকগুলো গতিহীনভাবে মানে চালাইতো বা চালায়, এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। আর এই রাস্তা আসলে এত মজার একটা রাস্তা যে আপনি অ্যাক্সিলেটারে পা দিলেই 80-তে উঠে যায়, 80-90-তে চলে যায়। তো সেটা মেনটেন অবশ্যই আমি করছি। তো এত মজা লাগে রাস্তাটা চালাতে, এই রাস্তায় গেলেই আমি আসলে সবসময় চালাতে চাই। যতই অসুস্থ থাকি, আরও কয়েকবার একটু করে উঠেছিলাম, বাট গা কাঁপছিল বিধায় আমি চালাইনি। বাট আজকে পুরোটাই আমি চালাইছি, ওই যে ওখানে যাওয়ার পরে কুড়িল বিশ্ববিদ্যালয়ের পর থেকেই। তো ভালোই লাগছে। আমরা এখন গ্রামে যাব, গ্রামে ঢুকে তারপরে হচ্ছে নীলা মার্কেটে ইনশাআল্লাহ যাব। দুজনে কথা বলছি, একটু গান গেলাম, ভালোই লাগছে দুজনে একসাথে কোথাও। আমরা সবসময় দুজন ছাড়া আসলে কোথাও যাইও না, এটা একটা সবচেয়ে বড় আমাদের ভালো দিক হোক আর খারাপ দিক হোক, দুজনেই সব জায়গায় যেখানে যাই দুজনে একসাথে যাই। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো লং ড্রাইভে যাই, যেখানে যাই, ঘুরতে যাই, আত্মীয়ের বাড়িতে যাই, যেখানেই যাই ভালো লাগে। তো ভিডিওটা দেখেন, আমি সবসময় আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করি, দেখতে থাকেন, ভালো লাগবে। হয়তো অনেক কিছু আজকে ইনশাল্লাহ দেখবো নীলা মার্কেটের আশেপাশে, কোথায় কি আছে জিজ্ঞেস করব, আর কিছু কেনাকাটা করলে তো করবই। চমৎকার রাস্তা, সুন্দরভাবে মানে গাড়ি চালানো যাচ্ছে এবং 80 মধ্যেই। প্লিজ সাথেই থাকুন। Bye. নিচে দিয়ে আমরা প্রায় কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে আসছি। একটু আগেই ভুল হয়েছে, ভুল না, আমরা ইচ্ছা করে একটু দূরে এসেছি। এখন আমরা ইউটার্ন নিয়ে নেব, ইউটার্ন নিয়ে হচ্ছে আমরা আবার সেই কুড়িলের দিকে যেতে থাকবো। যেতেই হচ্ছে নীলা মার্কেট পড়বে। তো আমরা একটু গ্রামের ভিতরে যাব, গ্রামের ভিতরে গিয়ে তারপরে হচ্ছে একটু গ্রামের রাস্তায় গাড়িটা চালিয়ে তারপর হচ্ছে নীলা মার্কেটে যাব। তো আমরা একটু উপরে উঠলাম, উঠে যেখানে উপর দিয়ে ইউটার্ন নেয় সেখানে গাড়িটা থামিয়ে আমরা কয়েকটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তারপরে গাড়িগুলো যে আসছে সেটা এখান থেকে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুললাম, কারণ আমরা আসলে 300 ফিট হবার পরে এখানে এত যাই, বাট দাঁড়াই না কখনো। তো আজকে একটু দাঁড়ালাম। আমার হাজব্যান্ড চাইলো যে আমাকে নিয়ে একটু বাইরে যাবে, একটু ঘুরবে। ও খুবই আমাকে ছাড়া কোথাও যায় না, এটা আমার লাক ভালো যে কখনো কোথাও কোনো দিন 1 মিনিটের জন্য গেলেও আমাকে সাথে যাইতে হবে। তো বেচারি আজকে 1 বছর ধরে আমি আসলে সিক, সে অনেক জায়গায় একা একা যেতে হয়, যায় না অবশ্যই, সিক অবস্থাও আমাকেই যাইতে হয় সাথে। তো আজকে ছবি তুললাম দুজনে, একটু ভিডিও করলাম।
দেখেন রাস্তাটা কি সুন্দর, 5টা পিলার আছে, যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তাটা গিয়েছে, আর উপর দিয়ে হচ্ছে ইউটার্নগুলো। বাইকগুলো কি যে দ্রুত চালায়, এখন প্রশাসনের একটু হওয়াতে, কড়াকড়ি নিয়ম হওয়াতে আস্তে আস্তে চালায়। এবং বিকেলবেলা এখানে আপনি আসতেই পারবেন না, হাজার হাজার শত শত হাজার হাজার বাইক থাকে, ছেলেরা থাকে, আশেপাশে গ্রাম থেকে আসে বা দূর দূরান্ত থেকে আসে। বাট আজকে একটাও দেখি নাই, খুবই ভালো, কি চমৎকার, মনে হয় যে এটা বিদেশে আসছি কোথাও। আমি সাউন্ডটা আসলে মিউট করে দিয়েছি, আদারওয়াইজ শোনা যায় না কোনো কথা। আমরা একটু পরেই নীলা মার্কেটে চলে যাব ইনশাল্লাহ। গ্রামের ভিতর দিয়ে তারপরে নীলা মার্কেটে যাব। আশেপাশে প্রচুর গ্রাম, গ্রাম বলতে প্লট যারা পেয়েছে ওরা তো মানুষকে দিয়ে রেখেছে, মানুষ গরু ছাগল পালে, হাঁস মুরগি পালে, ফল করে। পেঁপে 100 টাকা কেজি, আর আতা ফল জাম্বুরা পার পিস কত? জাম্বুরা পার পিস 140 টাকা। টাকা এত বেশি। আর কদবেল? কদবেল 70 টাকা পিস, বানায় দিয়ে একবার। সরিষা না সব? সরিষা তেল কত করে বিক্রি করেন? 250 টাকা। এগুলো কি দেশি মুরগি? আমাদের এখানে দেশি খেলা কত করে কেজি? 500 টাকা। ও কেজি হিসেবে বিক্রি করেন? হ্যাঁ, ঠিয়া বেশি, কেজি বেশি। এই পেঁপেও কি আপনার? পেঁপে এই যে হ্যালো তোমরা এই টাইমে এই হাইসলিয়া ঘুরবা, তোমার কচুলে সকাল মানুষ আমার ডিবা লাগছে বাড়িতে, হাইসলিয়া ঘুরবো এরকম মানুষ দেখলে কচু গাছের মানুষ মারতে আমি কইলে মারতে কচু খালু বলা যাচ্ছে, খালু হাইসলিয়া ঘুরবো কচুলে আস্তে আস্তে কিন্তু মর এখন সব খালা শিং মাছ কত করে? শিং মাছ কত করে? শিং মাছ 700 করে রাখো, 650। কোথেকে ধরছেন? এটা মোবাইলতে কত দিবেন? একটু আসুক, আমার হাজবেন্ড আসুক দেখি। টাকি মাছ কত করে কেজি? এখান থেকে খবর নেই। সব পুঁটি বাটা টাকি পানিতে 350 করে। এটা কত করে ফুলকপি? 70 টাকা। ও বাবা গো, এত দাম কেন তোমাদের এখানে? আর লাউ পার পিস? লাউ পার পিস কত করে? মাল সালাটা ভাই লাউ কত করে এটা? কোন নেবেন? এটাই নেই, একটা তো নেই। না না না, বড় সুদা এটা আছে 100 টাকা করে।
আর ওনতে নিলে 140 টাকা করে। হ্যাঁ বাগুন কত আলাদা যেতে নেন নেন সবগুলি দিয়ে দাও খিরা আমাকে। দেড় কেজি না হলে সব দিয়ে মিষ্টি হবো না, মিষ্টি হলে সবগুলি, কারণ দেন মাসি। 150-53 টাকা হয়েছে। 2.5 কেজি হয়েছে না। মাছের দোকানে কত এটা? 2.5 170 টাকা। 170 টাকা আন্টি দাও। মাছ লাগবে না। দেখতে পেলে নীলা মার্কেট গিয়ে আমরা আমার হাজব্যান্ড একটু মিষ্টি দোকানে গেল, অপূর্ব মিষ্টি দোকান, মানে অনেক মিষ্টি দোকান আছে, তো আমরা সবসময় অপূর্ব একটা মিষ্টি দোকানটা সামনে পড়ে, ওখান থেকে ও অল্প একটু মিষ্টি নিয়েছে ওর জন্য, যেহেতু আমি সুগারটা খুব একটা খাই না, খুব না একেবারেই খাওয়া হয় না, ডায়াবেটিক আছে। তো আমি আবার পেঁপে নিলাম, 3টা পেঁপে নিলাম, 2 কেজি ক্ষীরা নিলাম, আর 2টা আতাফল নিলাম। আতাফল এক দোকানে 450 টাকা কেজি চেয়েছে, বাট অন্য একটা ছোট একটা মানে ছেলে ও 400 টাকা বলেছে, আমি যে 250 টাকা বলেছি 250 টাকা করে দিয়েছে। তো 2টা আতাফল নিলাম, 3টা পেঁপে নিলাম, আর ক্ষীরা নিলাম, আর আমার হাজব্যান্ড একটু মিষ্টি নিল। তারপরে জিজ্ঞেস করলাম এদিকে কি নদী আছে, বলে কি হ্যাঁ হ্যাঁ আসল জায়গায় তো যান নাই আপনারা, হ্যাঁ নদী সামনে নদী আছে, খেলা দেখবেন এমনভাবে বলতেছে যে খেলা দেখবেন। তো আমরা এখন নদীর দিকে যাচ্ছি, একদম সন্ধ্যা হয়ে আসছে অবশ্য। গাড়িটা এক পাশে রেখে আমরা দুজনে নামাজ পড়ে নিলাম, যেহেতু ওযু করে আসছি। আসলেই গিয়ে দেখি ওখানে বিশাল এক কাজ কারবার, মানে এত কিছু যে আছে, এটা আমরা আরও 7-8 বছর বা 8-9 বছর আগে যখন আসতাম তখন এত কিছু ছিল না। আমরা রাতে সব ফ্রেন্ডরা যেতাম ওখানে মাছ বা আদার্স কিছু খেতে, অনেক রাতে যেতাম, কিন্তু এইবার এখানে যে এরকমভাবে সিস্টেম করে ফেলছে আমরা জানতাম না। আমরা ওই নীলা মার্কেটের একটা মোড়, ওই মোড় পর্যন্ত গিয়ে আমরা সবসময় ব্যাক করি, কিন্তু এই যে যাচ্ছি আর প্রচুর দোকান, খেলনার দোকান, তারপরে একটু দেখাবো আপনাদেরকে, মানে এত খেলনার দোকান, এত মানুষ, এত গাড়ি ঘোড়া, এত মানে আমরা এতদিন কি বোকার মতো শুধু নীলা মার্কেটের মোড়টার মধ্যে আসি, অপূর্ব একটা মিষ্টির দোকান আর কয়েকটা চায়ের দোকান, আমরা চা খেয়ে চলে যাই ওখান থেকে, কিন্তু এখানে তো বিশাল কাজ কারবার আর কি। কিসের মাংস? 4টা একসাথে চুলা, চাপ বানান, আর কি কি? এটা চাপকি বলেন, চাপকি চটা। আর কি কি বানান? চিতই পিঠা ভর্তা দিয়া। এটা আপনারই দোকান? কতদিন ধরে করতেছেন?
10 বছর। জায়গাটার নাম কি? এটা জায়গাটা নদীর পাশ। তো আপনার সবার এনে তো হাঁসের মাংস দেখতেছি, আসলে কি হাঁসের মাংসগুলি? হ্যাঁ, শুধু হাঁসের মাংস? এত হাঁস আসলে কোত্থেকে পায় মানুষ? সবাই বলে যে হাঁসের মাংস। এখানেও 4টা চুলা, সবাই 4টা চুলা করে। সন্ধ্যার পরে বিক্রি হবে না? গরম গরম খাইতে চান? ও, আসে মানুষ, শেষ হবে আজকে এগুলি হাঁসের মাংস? আপনার এখনো 3টা তাওয়া, কি করেন এটাতে? বিক্রি হবে সব? এটা তো হাঁসের মাংস না? সবাই এত হাঁসের মাংস বিক্রি হবে? আমার তো এত দোকান, সব বিক্রি হয়? কয়টা? রাতের 12টা 1টা 2টা পর্যন্ত? অনেক রাত। মানে শত শত দোকান। কিসের দোকান? হাঁসের মাংস, মুরগির মাংস, চটা পিঠা, চিতই পিঠা, এবং সব হচ্ছে মহিলারা হচ্ছে বানাচ্ছে। 4টা করে চুলা, 3টা করে চুলা, তারপর রুটি, পরোটা, চা। হ্যাঁ, তো ওখানে যে নদী আছে এত সুন্দর, পিছন দিক দিয়ে আবার পুরোটাই হচ্ছে নদী। তো আমরা ওখানে দাঁড়ালাম, নদীর কিছু ছবি তুললাম, নদীর সামনে একটু মানে বসলাম। ওখানে মানে প্রতিটা নদীর পাড়েই হচ্ছে এই দোকানগুলো, কোনো ভাড়া দিতে হয় না, নিজেরাই যার যার মতো করে রাস্তার পাশে এই দোকানগুলো বানিয়ে নিয়েছে। তো গ্রামের আশেপাশে যে গ্রামের লোকজন আছে তারাই এই কাজটা করেছে এবং তারা নিজেরা ব্যবসা করছে এরকম করে দোকান বানিয়ে। তো ওদের এখান দিয়ে কাঠ দিয়ে এরকম নদীর পাড়ে বসার জায়গা আছে, টেবিল চেয়ার আছে, মানে বসে বসে এখানে খাবেন আর নদীর দৃশ্য দেখবেন। তো আমরাও একটু বসলাম, বসে নদীর দৃশ্য দেখলাম অনেক সময় ধরে। আর কিছু মহিলাদের সাথে বা নারী যারা আছে কাজ করছেন ওনাদের সাথে কথা বললাম। ওনারা আজকে অনেক বছর ধরে এই কাজ করে। 2টা চা নিলাম, এটা কি চা যেন বলে, যাই হোক মালাইকারি চা খেলাম। আর আমি পরে চা খাওয়ার পরে আমি হচ্ছে একটা চটা পিঠা খেলাম। তো এই যে দোকানগুলি দেখেন এরকমভাবে, মানে একটা নাম বললাম তো, শত শত দোকান। দোকানগুলিতে চেয়ার বিছানো আছে, টেবিল আছে, আর নদীর দৃশ্য দেখা যায়। এখানে খাবেন, নদীর দৃশ্য দেখবেন, হাঁসের মাংস খাবেন, চমৎকার। তো আমাদের আসলে সন্ধ্যা হয়ে গেছে। কি হয়েছে? কি চাও? খাবার চাই। খাবার চাও? ওই যে ওনারা খাইছে, হাড্ডি দিছে, এতক্ষণ খাইছে। আমি তো ইয়ে খাই না, হাঁস খাই না বাবা। হাড্ডি তো নাই এখানে। নাই তো, নাই তো, 2জন নাই তো। দুইজন আসছো তোমরা? তোমার এখন যদি ব্লুমে দেখে বলবে যে তোমরা কি দিতেছো ওদেরকে। ব্লুমে দেখলে কি বলবে? তোমার মন খারাপ? তোমরা কি দাও? শুনে না, তোমার মন খারাপ? মন খারাপ? তোমার খাবার নাই? তোমার খাবার নাই? আসে নাই, খাবার দেন। তোমার মন খারাপ? দেখো না, দেখো না, একটু দেখো না, একটু তাকাও। এই যে একটু তাকাও, মনটা খারাপ। ওর মন খুবই খারাপ, কেন কি জানি। মাশাআল্লাহ স্বাস্থ্য ভালো আছে। আজকে খাবার কম হয়েছে আর কি, মানুষ তো আসে নাই বেশি। আমরা চা খাওয়ার সময় বিড়াল 2টা আমাদের সামনে এসছে। আসলে আমরা যেহেতু মাংস নিই নেই, যার কারণে ওদেরকে কিছু দিতে পারি নাই। দেখেন কি সুন্দর আপারা এখানে বসে বসে। এটা হচ্ছে মুরগির মাংস, আর ওই বড় হাঁড়িতে যেটা, এটা হাঁসের মাংস। সবচেয়ে মজার ব্যাপার, প্রত্যেকটা জায়গায় 4টা করে চুলা, এবং এই একাধারে একদম পুরা লাইনে 100-200 দোকানে সব নারী আপারা
এখানে বসে বসে চটা পিঠা, তারপরে অনেক কিছু, এগুলো আমার জন্য অর্ডার দিয়েছি, আমি বাসা নিয়ে খাবো। চটাটা খুবই মজা লেগেছে, ঝাল ঝাল। আমি হাঁসের মাংস খাই না, সেজন্য আমার হাজব্যান্ডও খুব এইখানেরটা খাবে না, তো যার কারণে আমি শুধু চটা পিঠা অর্ডার দিয়েছি 4টা নেওয়ার জন্য। একটা খেয়েছি ওখানে বসে। দেখেন কি সুন্দর আপনারা, মানে একটার পর একটা দোকান, সারি 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 দোকান, আবার অনেক দোকান তৈরি হচ্ছে এখানে। অনেক গাড়ি নিয়ে অনেক লোকজন আসে ঘুরতে, সবাই গাড়ি পার্কিং করে, বা কেউ হুন্ডা দিয়ে, কেউ বাইক দিয়ে, মানে যে যেভাবে পারে এসে খায়। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে আপনারা এত যে রান্না করেন, এত হাঁসের মাংস প্রতিটা দোকানে, এগুলো কি বিক্রি হবে? বলে যে হ্যাঁ হ্যাঁ আপা, সন্ধ্যার পরে মানে সন্ধ্যার পর থেকে শুরু হবে, রাতের 1টা 2টা 2:30 3টা পর্যন্ত, এরকম 3টা না 2:30 3টা পর্যন্ত, অনেক সময় 3টাও বেজে যায়, এরকম চলতে থাকে। তো আপনারা কখন বাসায় যান, বাড়িতে যান? তো বললো যে আমরা এরকম 3টে 3:30টার আগে যেতে পারি না, যাই, আর পরের দিন আবার আমরা দিনের পর্যন্ত ঘুমাই, দিনে অনেক সময় পর্যন্ত ঘুমাই, তারপরে বিকালের দিকে, মানে সন্ধ্যার আগে আগে বা বিকালের পরে আমরা আবার এই ব্যবসা নিয়ে বসি। তো অনেক রাত পর্যন্ত নাকি ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে হাঁসের মাংস খেতে যায়, চটা পিঠা খেতে যায়, চিতই পিঠা খেতে যায়, বা এখানে একটা মানে একটা আড্ডা দেওয়ার জায়গা, মজার জায়গা, ঘোরার জায়গা, এনজয়ের জায়গা, রিক্রিয়েশনের জায়গা আমার কাছে মনে হয়েছে আর কি। যে পরিমাণ গাড়ি, যে পরিমাণ হুন্ডা এবং যে পরিমাণ দোকান দেখলাম, কারণ এই দোকানগুলো নিশ্চয়ই এইভাবে তো আর বসে থাকে না, নিশ্চয়ই লোকজন আসে বিধায় চলে, দোকানগুলি চলে নিশ্চয়ই, আদারওয়াইজ তো এত হাঁসের মাংস রান্না হতো না। তো আমি আপনাদেরকে একটু পরপর দেখাবো যে আমরা গাড়িটাতে ঘুরে ঘুরে আসলে দেখলাম আর কি, যে কী পরিমাণ দোকান এবং কী পরিমাণ এই সব হচ্ছে আমাদের আপারা বসে বসে 2টা 3টা চুলাতে রান্না করতেছে এবং রেডি করতেছে সব কিছু, সব গুলে গুলে রেখে দিয়েছে। চিতই পিঠার জন্য আলাদাভাবে, মানে চিতই পিঠা যে ইয়েটা দিয়ে বানাবে, চালের গুঁড়িটা দিয়ে, ওইটা আলাদাভাবে তৈরি করে রেখেছে। যেটা হচ্ছে চটা পিঠা বানাবে ওইটা আলাদা করে রেখেছে, রুটির জন্য আলাদা করে রেখেছে। আর হাঁসের মাংসটা সম্ভবত মানে তারা প্রথমে এসেই হাঁসের মাংসটা আগে রান্না করে ফেলে, হাঁস এবং মুরগি 2টা। তো আমি জিজ্ঞেস করলাম এত হাঁস আপনারা পান কোথায়? প্রতিদিন যদি এইভাবে হাঁস আসে, বলে কি গ্রামের এখন লোকজনের পেশাই হচ্ছে হাঁস পালা, প্রচুর হাঁস পালে। এই যে দেখেন সব হচ্ছে আমাদের এই যে আবার মাটির হাঁড়ি ইয়াতে চা খাওয়ার, ছোট ছোট মাটির, ইন্ডিয়াতে যেটা হয় এখন বাংলাদেশে সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, মাটির হাঁড়িতে করে চা খাওয়া, মাটির কাপে। এই যে প্রচুর দোকান আছে, আর প্রত্যেকটি দোকানে একটু স্লো মোশনে দেখালে হয়তো আপনারা দেখতে পেতেন। দেখেন কত বড় বড় দোকান, এগুলো হচ্ছে তৈরি হচ্ছে। এই যে গাড়িগুলো পার্কিং করা, সবাই কিন্তু এখানে আসে, হ্যাঁ সবাই আসে, খায়, নদীর পাড়ে বসে, তারপরে অনেকে ফ্রেন্ডদেরকে নিয়ে আসে, অনেকে হচ্ছে পুরো ফ্যামিলি আসে, অনেকে হচ্ছে ফ্যামিলি, এই যে দেখেন এখানেও রান্না হচ্ছে, অনেকে ফ্যামিলি বাসায় আত্মীয় আসলে, মানে কোনো ফ্যামিলি বাসায় কোনো আত্মীয় আসলে সে আত্মীয়দেরকে নিয়ে ওখানে যায় ঘুরতে। আমারও এবার প্ল্যান আছে যে আমার কেউ আসলে আমি ওদেরকে ওখানে নিয়ে যাব। তো এত সুন্দর যে জায়গা ছিল, মানে এত নদী এবং নদীর পার ঘিরে যে এত দোকান, এটা আগে আসলে আমি জানতাম না। আমরা শুধু নীলা মার্কেটের একটা মোড়ে যেতাম আর ওখান থেকে চলে আসতাম। দেখেন প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আপারা বসে আছে 2টা 3টা চুলা নিয়ে, এবং রান্না করা তাদের কমপ্লিট, এবং সব কিছু নিয়ে বসে আছে, জাস্ট অর্ডার করবে আর তারা দিবে। এবং তাদের মধ্যে কোনো হিংসা নাই, পাশাপাশি দোকান দেখা যাচ্ছে, কাস্টমার এই দোকানে না ঢুকে ওই দোকানে ঢুকছে, কোনো অসুবিধা নেই, তাদের কোনো ধরনের কোনো ইয়ে নাই যে না আমারটাতে না গিয়ে আপনারটাতে কেন গেল, আপনারটাতে না, মানে কোনো ধরনের মানে প্রতিহিংসা নাই আমাদের মধ্যে যেটা আছে আর কি, শিক্ষিত মানুষের মধ্যে। মানে এত ভালো লেগেছে তাদের বিহেভিয়ার, তাদের, আমি কি সুন্দর করে যেখান থেকে চটা পিঠা খেলাম, পাশের আরেকটা আপারও একটা ভিডিও করেছি, পারমিশন নিয়ে সবগুলো ভিডিও করেছি, বলছি যে আমি একটু ভিডিও করি, আমি কিন্তু ইউটিউবে দিব, আপনাদেরকে দেখা যাবে। বলে যে কোনো অসুবিধা নেই, সারাদিন মানুষ করতেছে আমাদেরকে ভিডিও, তারা আসলে ভিডিওর মানে এত করা দেখে, এই জায়গাটার ভিডিও এত বেশি হয় যে তারা এগুলি আর মানে ব্যাপার মনে করে না। এই যে দেখালাম সব হচ্ছে আমাদের নারী আপারা বসে বসে পিঠা বানাচ্ছে, শুধু পিঠা না, সব ধরনের ডাব আছে, আদার্স ফ্রুটস আছে, বাচ্চাদের খেলনা আছে, প্রচুর খেলনা।
আমরা 2বার 3বার চক্কর দিয়েছি জায়গাটাতে। অনেক সুন্দর সুন্দর দোকান কিন্তু ইদানিং আবার তৈরি হচ্ছে। নান রুটি আছে, চাপ আছে, তারপরে হচ্ছে বটি কাবাব আছে, শিক কাবাব আছে, আস্ত মাছ যদি আপনি ভেজে খেতে চান আস্ত মাছ কেটে ভেজে দিবে আপনার সামনে। লাইটিং, প্রচুর লাইটিং করেছে, প্রতিদিনই এইভাবে নাকি করে। তো দেখার জন্য আপনারা যারা যাবেন, আমার কাছে মনে হয় কি নীলা মার্কেট যাবেন অবশ্যই, সবাই যেহেতু যায় এটা ঘুরতে। নীলা মার্কেট গিয়ে বলবেন যে নদীর পার কীভাবে যাব। ওই নীলা মার্কেট থেকেই রাস্তা সোজা চলে গেছে নদীর পারে, ওই দিকে গেলে আপনি আসল মজাটা পাবেন। শত শত দোকান, এবং দোকানগুলো দেখতেই মজা লাগে যে প্রত্যেকটা দোকানে 4টা 5টা করে চুলা, একজন করে আমাদের নারী আপা বসে আছে এবং সবগুলো 4টা চুলাতেই একসাথে বিভিন্ন রকমের আইটেম তৈরি করছে। আর প্রতিটা দোকানে হাঁসের মাংস, প্রতিটা দোকানে মুরগির মাংস আর হাঁসের মাংস লাল করে রান্না করে রাখা। আর বাচ্চাদের প্রচুর খেলনার দোকান, শত শত খেলনার দোকান, মানে এটা অকল্পনীয়, না গেলে কেউ বিশ্বাস করবে না। এই যে শীতকাল আসলেই কয়েকদিন পরে হচ্ছে বাণিজ্য মেলা শুরু হয়, ওখানে বেশিরভাগই খেলনা থাকে বাচ্চাদের। তো ওইখানের চেয়ে এখানে কোনো অংশে কম না, এখানে বাচ্চাদের হয়তো একটু দাম কম দামি খেলনা, বাট এটা রিজনেবল আমার কাছে মনে হয়। সব ধরনের আমাদের মতো মিডল ফ্যামিলির লোকজন বা তার চেয়ে যা নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আমরা আছি, তারা ওখানে যেতে পারি, আমরা খেলনা কিনতে পারি বাচ্চাদের জন্য যারা আছি। দেখেন কি পরিমাণ গাড়ি নিয়ে মানুষ ঘুরতে আসে এদিকে। এটা তখন তো একেবারেই সন্ধ্যা, তখন মানুষ আসে না। মানুষ নাকি আসে একদম এশার নামাজের পরে বেশি আসা শুরু হয় এবং রাত 2টা 3টা পর্যন্ত থাকে। না হলে এই হাঁসের মাংস বিক্রি হবার কথা না, যেই পরিমাণ মাংস দেখলাম আজকে। আমি শুধু সবগুলো দোকানে গিয়ে বলি যে আপা, আপনি যে এত মাংস বিক্রি করেছেন, বিক্রি হবে, রান্না করেছেন, এগুলো কি বিক্রি হবে? বলে কি হ্যাঁ, আমার কেন, দেখেন সব দোকানে আছে, সবগুলি মিলে আমাদের ওরা অনেক রাত পর্যন্ত মানুষ আসে, তো 12টা 1টা 2টা পর্যন্ত এগুলো সব বিক্রি হয়ে যায়। আমরা বিক্রি না হওয়া পর্যন্ত বাসায় যাই না। যাই হোক, এগুলো ঘোরা শেষ, আমরা এখন বাসায় আসব। মেইন রোডে উঠে গেলাম, আবারও পূর্বাচলের রাস্তায়। তো উঠে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বসুন্ধরা একটু ভিতরে ঢুকবো, কারণ বসুন্ধরায় আমাদের একটা বাসা আছে ভাড়া দেয়া। তো ওখানে আমাদের একজন কর্নেল থাকেন, তো ওনার সাথে একটু আজকে মিট করব আমরা। তো সেই অনুযায়ী আমরা বসুন্ধরায় যাচ্ছি। আমাদের উত্তরাবাসীদের জন্য, সবার জন্য কিনা জানি না, আমাদের জন্য হচ্ছে বসুন্ধরা, পূর্বাচল, এগুলো রাস্তা হচ্ছে খুবই ইজি একটা ব্যাপার, আমরা প্রায় যাই। আমি গাড়িতে কেন এত কথা বলছি আমি জানি না। আমি আর আমার হাজব্যান্ড আসলে অনেক কথা বলি, অনেক ডিসকাশন করি গাড়িতে যখন থাকি। দেখা যায় বাসায় আসলে দুজনে হয়তো আমি একটু কাজে থাকি, অথবা আমি যখন সময় পাই একটু মোবাইল ধরি। তো গাড়িতে বসলে আমরা দুজন অনেক কথা, পূর্বের কথা, স্মৃতি, সাংসারিক আলোচনা অনেক কিছু করে ফেলি। মেয়েরা দুজন বাইরে চলে যাওয়ার পর থেকে আসলে আমরা এত একা হয়ে গেছি, এটা বুঝি নাই যে এতটা খারাপ লাগবে। বড় মেয়ে যাওয়ার পরে এতটা খারাপ লাগে নাই, এবার দুইজন চলে যাওয়ার পর থেকে একেবারে একা হয়ে গেছি। আমি অন্য মায়েদের মতো এত আবেগপ্রবণ না, বাচ্চাদের ব্যাপারে খারাপ লাগে, খুবই খারাপ লাগে, কিন্তু কান্নাকাটি, হইচই, বাচ্চাদেরকে ফোন করে কান্না করা, ওই সব কিছুই করি না। ফিয়ামানিল্লাহ করে ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দরভাবে জীবনটাকে গড়তে পারে, এইটুকু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। এইটুকু ছাড়া তো আর আসলে চাওয়ার কিছু নাই। খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে, তার বাবার বেশি খারাপ লাগে, আমারও লাগে, কিন্তু আমি এটা সয়ে নেই আর কি।
যে একটা সিকিউর লাইফের জন্য ওদেরকে পাঠাইছি। এত অল্প বয়সে, ছোটো মেয়েটা মাত্র 18 বছর বয়সে চলে গেল, 18 সাড়ে 18-তে, বড়টা তবু 20-এ গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে পাঠাতে পারছি। আমরা বসুন্ধরাতে ঢুকে গেলাম। বসুন্ধরা গিয়ে আসলে আমাদের কর্নেল সাহেবের সাথে আজকে দেখা করার কথা ছিল, বাট উনি কোনো একটা ইমার্জেন্সি কাজে চলে গেছে বাইরে, আমাদেরকে সরি বলেছে। তারপরে আমরা আর বাসায় ঢুকি নাই, চলে আসতেছি আমরা আবার বাসায়। বসুন্ধরা 300 ফিট তো একেবারেই কাছে, মানে বসুন্ধরার ভিতর দিয়ে 300 ফিটে উঠে। তো আমরা বসুন্ধরা মূল গেট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। বাম পাশে হচ্ছে আগা খান স্কুল। তো আমরা এখনই হচ্ছে মেন রোডে উঠে যাব। বাসায় খরগোশ 2টা রেখে গেছি, সো ওখানে মানে সবসময় একটা টেনশন কাজ করে। ওদেরকে আমরা একা রেখে যাই না, ওরা ভয় পায়। আমরা চলে আসছি 300 কুড়িল বিশ্ব রোডে। প্রচুর জ্যাম ইয়েতে, এক্সপ্রেসওয়েতে। তারপরে হচ্ছে ওই পাশে ফ্লাইওভারটাতে, যেটা যমুনা ফিউচার পার্কে গেছে। চমৎকার লাগে রাতে ফ্লাইওভারগুলো দেখতে। যদিও রাতের ভিডিও অত সুন্দর আসে না। দেখেন প্রত্যেকটা ফ্লাইওভারে গাড়ি দাঁড়ায় আছে, মানে জ্যাম। হয়তো আমরা যেটাতে নামছি এটা দিয়ে ওরকম জ্যাম নাই। ওই যে পাশেরগুলোতে প্রচুর গাড়ি যাচ্ছে। বাম পাশটা হচ্ছে নিকুঞ্জ। ভালোই গাড়ি ছিল রাস্তায়। এয়ারপোর্ট রোডটা আসলে অনেক বিজি থাকে, অনেক বিজি। এয়ারপোর্ট রোড বিজি বললে ভুল হবে, বাংলাদেশে সব রাস্তায় আসলে বিজি থাকে। আমি যখনই যা করি, কোথাও যাই, কিছু তৈরি করি, কোথাও ঘুরতে যাই, কোনো আনন্দ করি বা যে কোনো কিছু করি, আমি আপনাদের সাথে সব শেয়ার করি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা অনেকটা পথ চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি। তো আমরা এখন ইনশাল্লাহ বাসায় চলে যাব। বাসায় চলে আসছি, যা যা কিনেছিলাম সেটা টেবিলে এনে দেখালাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।